আর 13ই মে চতুর্থ দফার ভোট হবে মুর্শিদাবাদের বহরমপুর এবং বীরভূমের বোলপুরে। আর তার আগেই এই দুই জায়গাতেই বিস্ফোরণ। ব্রিজনগর থেকে উদ্ধার হয়েছে সকেট বোমাও। এই নিয়ে হাওয়া গরম। ভোটের বাজারে কোথাও বিস্ফোরণ, কোথাও বোমা উদ্ধার। লোকসভা ভোট হোক কিংবা বিধানসভা অথবা পঞ্চায়েত, ভোট এলেই বারবার অশান্তি, বোমাবাজি। কখনো ঝরেছে রক্ত, কখনো গেছে প্রাণ। সেই মুর্শিদাবাদে 7 তারিখ তৃতীয় দফা থেকে ভোট। 7 তারিখ ভোট জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে, 13 তারিখ চতুর্থ দফায় বহরমপুরে। তার আগে সোমবার সেই বহরমপুর লোকসভার অন্তর্গত বেলডাঙ্গা থানা এলাকায় বিস্ফোরণ। বেলডাঙ্গার ঝুমকা মাঝপাড়া এলাকায় একটি পরিত্যক্ত জমিতে বিস্ফোরণ হয়। এর জেরে উড়ে যায় পাশের বাড়ির টালির চাল, ভেঙে পড়ে পাঁচিলও। এতে আতঙ্কে স্থানীয়রা। আজ হয়ে একবারে বিশাল আওয়াজ হয়ে এদিকে বাস্ট হয়ে আমার বাড়ি ঘর এভাবে ভাঙচুর করে দিয়ে গেল। আমার পায়খানা টাঙ্কি ভাঙচুর করলো। আমাদের তো জীবনের আশঙ্কা আছে, এই কাজগুলো কে করলো? বহরমপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে রেজিনগর। এখানকার ছেতিয়ানি ঘোষপাড়া থেকে এদিন উদ্ধার হয় 2 জার ভর্তি তাজা সকেট বোমা। মমতা ব্যানার্জি আসছেন, ওই জন্য বোম সকেট দিয়ে তাকে স্বাগত জানালেন। এটা নতুন কিছু নয়। পঞ্চায়েতের সীমাতে আমি বলেছি, সাদা থান কাপড় পাঠানোর রাজনীতি, রক্তাক্ত গণতন্ত্রকে স্তব্ধ করবার যে মন্ত্র মমতা ব্যানার্জির ভাইরা নিয়েছেন, তারা সেই কাজটাই করছেন। এই যে বোমা উদ্ধারগুলো হচ্ছে, এগুলো সব মানুষকে মারার জন্য তৃণমূলের লোকেরা এই সমস্তগুলো করছে। 44 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, বোমা বিস্ফোরণ তো হবেই। কালভার্টের তলায় লুকাক, বাঁশবাগানে লুকাক, আর কলা বাগানে লুকাক, আর ওই আমবাগানে লুকাক। বিজেপি এবং কংগ্রেস সিপিএম প্রথম থেকে যৌথভাবে ত্রয়ী সন্ত্রাস করছে। বহরমপুর বিধানসভা এলাকায়, বহরমপুর শহরে যেভাবে গুলি বোমা মজুদ বাইরে থেকে কংগ্রেস সিপিএম করছে এবং বিজেপি তার মধ্যে ইন্ধন দিচ্ছে তার অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাকআপকে নিয়ে, তাতে যে কোনোভাবে তৃণমূলকে যাতে পরাস্ত করা যায়, তৃণমূল ইমেজ ডাউন করা যায়, এই চেষ্টা করছে। বোলপুরেও 13ই মে চতুর্থ দফায় ভোট। তার আগে বোলপুরেও বিস্ফোরণ। বোলপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে ইলামবাজার। এখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিত্যক্ত বাথরুমের পাশে বোমা ফাটে। এতে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। নিউজ 18 বাংলা।